নমস্কার, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত কথা, দ্বিতীয় অধ্যায় 11 থেকে 13 শ্লোকের সহজ তাৎপর্য ছোট্ট গল্পের মতো ব্যাখ্যা করলাম। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন নিজের আত্মীয়, গুরু ও বন্ধুদের সামনে দেখে ভেঙে পড়লেন। তার হাতে ধনুক কাঁপছে, চোখের জল। তিনি ভাবলেন, এদের হত্যা করে আমি কিভাবে বাঁচব? তখন ভগবান শ্রীকৃষ্ণ স্নেহ ভরে বললেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো, পণ্ডিতের মতো কথা বলছো। কিন্তু সত্যিকারের জ্ঞানীরা মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না। কৃষ্ণ বুঝাতে চেয়েছিলেন, মানুষের দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন। যেমন আমরা ছোটবেলায় থেকে বড় হই, তারপর বার্ধক্যে পৌঁছাই, দেহ বদলায় কিন্তু আমি একই থাকি, তেমনি মৃত্যু শুধু দেহ পরিবর্তন, আত্মার শেষ নয়। ধরো, একটি শিশু পুরনো জামা খুলে নতুন জামা পরে। কেউ কি সেই পুরনো জামার জন্য সারা জীবন কাঁদে? না, ঠিক তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। তাই কৃষ্ণ অর্জুনকে সাহস দিলেন, সত্যকে জানো, নিজের কর্তব্য পালন করো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জীবন ও মৃত্যু সব কিছুই ঊর্ধ্বে থেকে ঈশ্বরের উপর ভরসা রাখো। এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছিলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, দেহ নষ্ট হয়, আত্মা চিরকাল থাকে। জ্ঞানী ব্যক্তি ঈশ্বরের ইচ্ছায় স্থির থাকে, তাই অতিরিক্ত শোকে ভেঙে পড়ে না। কর্তব্য পালনই জীবনের প্রকৃত ধর্ম। রাধে রাধে।